নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি পালং শাক দিয়ে ছোলার ডাল। তো এইভাবে একবার পালং শাক দিয়ে ছোলার ডালের নিরামিষ বানিয়ে দেখুন। ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, আর খেতেও দারুণ লাগে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পালং শাকটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, খুব বেশি বড় কাটবেন না, আবার খুব বেশি ছোটও কাটবেন না। যেহেতু নতুন পালং শাক, তা রান্না হতে একদমই টাইম লাগবে না। শাকটাকে কেটে আমি সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন। দিয়েছি 2 চামচ সর্ষের তেল, আর তারপরে দিয়েছি হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে এই শাকটা রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। তারপরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, অল্প করে একটু হিং। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এই ফোড়নটা পুড়ে গেলে টেস্টটা কিন্তু ভালো হবে না। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি আলুটাকে কিন্তু প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, কারণ আলুটা রান্না হতে সময়টা বেশি লাগবে, সেই কারণে। এখানে আমি ঢাকা দিয়ে আলুটাকে লো ফ্লেম করে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হবে, আবার তাড়াতাড়ি ভাজাও হবে। তো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আলুটাকে মাঝে মধ্যে ঢাকা দিতে হবে, মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই আলুটাকে ভাজতে হবে। তারপরে দিয়েছি এখানে আদা। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে অর্ধেক টমেটো খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন এই আদা আর টমেটোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই ঝালেই ঝালটা হবে, ঝালটা বুঝে কিন্তু আপনারা দেবেন। আর ঝালটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। বন্ধুরা, রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। বানিয়ে দেখবেন একবার। তো শাকটাকে দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি হাফ চামচ গোটা জিরা। এখন লো ফ্লেম করে 15 সেকেন্ড মতন মশলাটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা করেই ভেজে নিতে হবে। হালকা করে ভাজলে এই মশলার থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর তারপরে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এইদিকে দেখুন, আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে নিয়ে একটু লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে 2টো সিটি লাগিয়েছি মিডিয়াম ফ্লেম করে। 2টো সিটির বেশি লাগাবেন না। আর ডালটাকে বন্ধুরা এইভাবেই সিদ্ধ করতে হবে। দেখুন, হালকা একটু মাঝখানে শক্ত শক্ত রয়ে গিয়েছে, কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ ডালটা এরপরে আবার রান্না হবে। আর ডালটা রান্নার পরেও কিন্তু এইভাবে গোটাই থাকবে, সেই বুঝে কিন্তু ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডালটাকে সাইডে রেখে এদিকে আমি ঢাকনাটা খুলে নিয়েছি প্রায় 4 মিনিট পর। আর এখন দেখুন, শাকগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, আর খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন, আর 1/4 চামচ হলুদের গুঁড়ো খুব বেশি দেবেন না, শাকে হলুদ বেশি হলে খেতে কিন্তু ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল। খুবই সাধারণ, আর তেল মশলা খুবই অল্প পরিমাণে। এই রান্নাটা যে এত ভালো হয় খেতে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো দেখুন, আমি ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটাকে দিয়েও এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ পালং শাকটা কিন্তু একটু কষ্ট কষ্ট লাগে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিয়েছি ভাজা মশলা। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম 1 চামচ ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেম করে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর খুব কম সময়ে রান্নাটা করেও নিতে পারবেন। দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন এখানে। তো আমি যেহেতু ভাজা মশলা দিয়েছি সেই কারণে কিন্তু আর ঘিটা অ্যাড করব না। তো ভালো করে মিশিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।